Hello everyone and welcome back to my channel Sip of Life with Kairav. আমি তৃষ্ণা নতুন দিন একটা ভিডিওতে আমাদের সবাইকে জানাই সুস্বাগতম। 25 ডিসেম্বরে সকালবেলাতেই ছিল আমাদের ব্রেকফাস্ট। তো চলো দিনটা শুরু করা যাক। আজকে রান্না করে দিবাকর আর বানাচ্ছে আজকে দিবাকরে হ্যান্ডমেড বিরিয়ানি। সরি, দিবাকরের হাতের তৈরি বিরিয়ানি। কিন্তু এখন চিকেনটা ভালো লাগে না তো বিরিয়ানির সাথে। আর এই যে আমার মেয়ে টিপ্পনি কাটছে। তুমি কতদিন পরে বিরিয়ানি বানাচ্ছ? 1-2 বছর। হাই গাইস, হোয়াটস আপ, মেরি ক্রিসমাস। চলো এখানে বানাচ্ছে দিবাকর বিরিয়ানি। যথারীতি মশলা খুঁজে পাচ্ছে না, এখন বেশিক্ষণ দাঁড়ালে আমাকে কাজ দিয়ে দেবে। আস্তে করে দূরে সরে যাই। আজ এখানে এই রাত্রি কালকে রাত্রিবেলা আমরা এগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো সব শুকিয়ে চলে এসছে। আজকে মিনামাও চান করেছে। হোয়াট আ গুড নিউজ মাম্মা। মিনামাও চান করেছে। আর এই হচ্ছে আমাদের ঘরের লুক। মোটামুটি সবকিছু চলছে পরিষ্কার, সানডেওয়ালা ফিল। তো চলো এখন পাম্মার জন্য আজকে আমি বানাইনি, পাম্মার জন্য বানাবো ভেজ পোলাও, তারও তৈরি হয়ে যাক। আর যে ক্রিসমাস উপলক্ষে সকালবেলা আমাদের কেক খাওয়া হয়ে গেছে। এখানে বিরিয়ানির ভাত রেডি হয়ে গেছে। ভাত পুরো খুব সুন্দর, ভাতটা পুরো ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাতটা। ভাতটা রেডি বিরিয়ানির, এটাই মেন। আর এখানে চলছে চিকেনের লেয়ারিং স্টার্ট। আর এখানে হচ্ছে পাম্মার পোলাও, ভেজ পোলাও। প্রো শেফ। ও চলছে ভাতের লেয়ারিং। ফার্স্ট লেয়ার ডান। এখানে আছে পেঁয়াজের বেরেস্তা, আর এখানে আছে কেশর দিয়ে দুধ ভেজানো ফর কালার। কেশরটা ভেজাতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ফর দ্য বেস্ট। আর এখানে আছে দিবাকরের স্পেশাল মশলা। চলো এখন হোক লেয়ারিংটা, আর আমি এখন মাখবো আটা। পাম্মার জন্য পোলাও আমার রেডি। একদম গরম গরম ধোয়া উঠে পোলাও। চান টান হয়ে গেছে, এখন বসেছি খেতে। চলো তোমাদেরকে দেখাই বিরিয়ানির জাস্ট লুকটা। বিরিয়ানিটা দেখে তো সেই লাগছে, তাই না বুবুল? এবং গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। হ্যাঁ আরে বাহ, এটা তো আমি হেল্প করেছি দেবো। ভাতটা আমি করেছি, তো এটা আমারই। ইয়েস। তো এইটা হচ্ছে বিরিয়ানি ক্লোজ লুক। তো চলো এবার খাই, খেলে বুঝতে পারবো এটা কেমন হয়েছে, তাই না? শুরু করা যাক খানা। বাবাই যাচ্ছে, বাবাইয়ের কত্থকের এক্সামে রেডি হতে। আর দেখাবো বুবুল তো পেটু কিন্তু। আর এই যে এখানে করছে বদমাইশি, আর এখানে আছে অ্যালেক্স, এখানে মিনামা, এখানে আছে আমার মামা। বাপরে বাপ। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, এখন আমরা সবাই ল্যাদ খাচ্ছি, তো পেটটা খাচ্ছে শান্তা। নির্ঘাত কিছু ভুলে পাবি, কি বলেছিস? পয়সা নিতে, খুচরো পয়সা। ওখানে আমি আর পয়সা রাখা বন্ধ করে দেবো, তোরা সবসময় আমার থেকে নিয়ে নিস পয়সা। আমার তুই তো বড় চোর, 10 টাকার ক্যারামেলে যা আনতে যাস সবসময়, তার কিছু টাকা বাঁচলে খেয়ে আসিস। বাই বাই। হ্যাঁ ভেরি গুড। চলো একটু রিল্যাক্স করা যাক। রেডি হয়ে গেছি ক্রিসমাসের জন্য বেরোতে। বাবাইকেও নিয়ে যাচ্ছি আজকে, কারণ অনেক দিন হয়ে গেছে ঘর থেকে কোথাও বেরোয় না। আজকে সন্ধ্যার সময় গেছিল কত্থকের জন্য, সকালবেলা থেকে অনেক পড়াশোনা করেছে। একটু আধটু আউটিং সবারই দরকার। দিবাকর বেরিয়ে গেছে গাড়ি বের করতেই, ওই যে ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ বের করো। আমার সাথে একমত হবে, বড় বড় কাজগুলো তো ঘরে হয়ে যায়,
থেকে যায় মেনলি কুটুর 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 কাজগুলো। এত ছোট ছোট কাজ থাকে না ঘরে, সেটাই সবাই হবে রান্না আর খাওয়াই মেন কাজ না। রান্না খাওয়ার পিছনে ঘরকে চালানোর জন্য প্রচুর কাজ থাকে। এই যে আমি এখনই 3টে কাজ বলতে পারি। বলে ফেল। জিনিস আনা, ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এইসব ছোট ছোট জায়গাতে টপেজ মেনে যায় ওসব হটানো, ফের দরজা পটি এইসব এই ছোট ছোট জায়গাতে যারা টয় দেয় না, এটা জমে 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 পুরো একদম স্মেল করে দিয়ে শুতে পারবে না। বুঝেছো? মানে 5 মিনিটস ধরে আমরা যদি বডিটা পরিষ্কার না করার সময় যেন মনে হয় যেন ঘরের মধ্যে গন্ধ বেরোচ্ছে। আর একটা জিনিস থাকেই মাথার মধ্যে ইনডাইরেক্টলি কাজ করে যে ডগস আছে ঘরে, গন্ধ হবে গন্ধ হবে। তো সব মিলে হচ্ছে এই অবস্থা। তো চলো বেরোই এখন, যাই আমাদের ক্রিসমাস আউটিং রাত্রি 8:30টার সময়। ঠান্ডা লেগে গেছে, এটা বেরিয়ে পড়েছে আমরা একটুখানি যাই। এরা অনেকদিন বলছে আমাদের এখানে একটা KFC ড্রাইভ থ্রু খুলেছে, ওখান থেকে কিছু না এদের খাওয়ার ইচ্ছা, তো তা হালকা ফুলকা। আমি তো KFC খুব একটা পছন্দ করি না, এরাই খাবে। পপকর্ন খাবি তো? পপকর্ন খাবে, চিকেন পপকর্ন খাবে, বাড়ি ফিরে আসবে। চলো। শরীর খারাপ, এই শরীর খারাপ। বন্ধু আজকে কোনো এক্সপিরিয়েন্স করা গেল না, ঠিক আছে আমরা আরেকদিন করবো। তো এখন যাচ্ছি আমরা চায়ের আড্ডায়। চয়েস আলাদা আলাদা, আমরা খাচ্ছি চা আর বুবুলকে ওই দেখো পকোড়ার দোকানে, ওই দেখো বুবুল, হ্যাঁ ওই যে বুবুল চিকেন পকোড়া খাবে তাই চিকেন পকোড়া নিচ্ছে। আর আমরা খাচ্ছি কারাক চাতে চা। ছোট করে ক্রিসমাস সেলিব্রেশন, চা, এখানে আছে পকোড়া, এখানে আমরা 4 জন, আর এখানে বাবাইয়ের কফি, আমার চা, আমরা তো চা খাই আমি, আর এখানে হচ্ছে ভেজ পকোড়া। এই যে আর ওদের জন্য আছে চিকেনের কিছু। বুবুল यहाँ पे रख दो, হ্যাঁ उसको यहाँ पे रख दो। চলো এবার আমরা সবাই মিলে খাই, চাটা গুলো একটুখানি সেবন করা যাক, তারপর দেখা যাচ্ছে। ক্রাউডটা দেখো জাস্ট। ও এখন দরজাও বন্ধ করে দিয়েছে, তবুও মানুষ ঠেলে ঠেলে ঢুকছে। ক্রাউড বলে এটা হচ্ছে ফ্যান্সি বাজার সেন্ট জোসেফ চার্চ। চার্চে দরজা বন্ধ হয়ে গেছে, তবুও মানুষ ভিতরে ঢুকবেই, সেলফি তুলবেই, পোস্ট করবেই। রাত্রির বাজে এখন প্রায় 10টা। দেখা যাক। ইয়েস, রাত্রি 10:03। মানুষের ভিড় দেখো। আগেবার এখানে মেলা বসেছিল, আগের আর আমরা এখানে এসেছিলাম ক্রিশকে নিয়ে, মেলা ছিল, এবার এখানে মেলা বসেনি। আমরা বেরিয়ে যাই। চলে এসছি আমরা, আজকে আমি পুরো গুয়াহাটি ঘুরে এসেছি। রাত্রির 11টা বাজে, এখন আমরা ঢুকছি পুরো গুয়াহাটি ঘুরে। আমাদের বিল্ডিং এ হচ্ছে কালার। চলো ঢুকি, ঠান্ডা আছে বেশ ভালো তলায়। পৌঁছে গেছি আমরা বাড়িতে। এই যে ও এখানে না সিসিটিভি গুলো সব খুলে রেখে দিয়েছে এখন। আমাদের সোসাইটিতে যত সিসিটিভি ছিল ফর আমাদের ইন্টেরিয়র কাজের, উই দেখো সিসিটিভির মুখ ঘোরানো, উজি। চলো লেটস গো। সকালবেলায় বলছিল এখানে নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায় না, এই দেখো নলেন গুড়ের মিষ্টি। আমি গোপালের জন্য তুলে রাখবো একটা, ঠিক আছে চলো গোপালের জন্য তুলে রেখে দিই, তারপর আমরা খাবো। ভাত খাওয়া হয়নি এমন না, সবাই খাচ্ছে বিরিয়ানি, সেম জায়গাতে আবার সবাই বসে পড়েছে। আর আমি খাবো পাম্মার জন্য যে পোলাওটা বানানো হয়েছিল ওটা, কারণ আমার বিরিয়ানি খাওয়ার ইচ্ছা নেই, রাত্রিবেলা ভাত না খেলে হবে না, তাই এই পোলাওটা খাবো আমি।
সব কাজ বাজ শেষ, এবার আমার ঘুমানোর পালা। তো ভাবলাম চলো ভিডিওটাকে আজকে এখানে শেষই করে দিই। আজকে দিনটা বেশ কাটলো ভালো, সারাদিন বাচ্চাগুলোর সাথে, ঘরে টম মিনা অ্যালেক্সের সাথে। অনেক দিন পরে মি টাইম, ফ্যামিলি টাইম, প্রপার ফ্যামিলি টাইম। তো এই হচ্ছে আজকের কথা। তো বাচ্চাদের বাবাই পড়ছে, সরি বুবুল ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি ওয়াশিং মেশিন চালিয়ে রেখেছি। তাহলে কাল সকালে উঠে জামা কাপড়গুলো রোদ্দুরে দিয়ে দিতে পারবো। রোদ্দুর তো উঠছে কিন্তু রোদ্দুরের তেজ নেই, তো জামা কাপড় একদিনে শুকাচ্ছে না। আর এখানে মিনামা একদম ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে। তো চলো, আমাদের তো ক্রিসমাসের দিনটা খুব সুন্দর কাটলো, মানে আমরা যেরকম করে চাই পুরো ফ্যামিলি ডে হিসাবে খুব সুন্দর কাটলো। তোমাদের ক্রিসমাসটা কেমন কাটলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ অ্যান্ড হ্যাভ আ ভেরি গুড নাইস হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা যেন খুব ভালো কেটেছে যেরকম ভাবে, নেক্সট বছর যেন আরো ভালো কাটে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব যদি ঝকঝকে থাকতে নতুন ভিডিও। তখন বাই, গুড নিউজ। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো।